গার্লফ্রেন্ড থাকতো তাহলে ওর জন্য সব নিয়ে যেতাম এখান থেকে যা যা আছে দেখো। কোটি টাকার ভিউ এখানে, কোটি টাকার ভিউ, কোটি টাকা দিলে এখানে পাওয়া যাবে না ভিউ, কোটি টাকা দিলে পাওয়া যাবে। কেমন আছো তোমরা? আজকে তোমরা আমি ভালো আছি, আমি অনেক অনেক ভালো আছি। তো সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিও আবারও নিয়ে চলে আসলাম। তো আজ না আজ যাবো আবার ঘুরতে, বুঝলে তো আজও বকখালি আছি। তো আজও মজা হবে, এনজয় হবে, বুঝলে তো। তো আমরা যাবো এখন এই খাওয়া দাওয়া করে, এই খাবার অর্ডার এক জায়গায় করা রয়েছে, তো সেখান থেকে আসবে, বুঝলে তো। তাই ভাবলাম তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই তোমাদের সাথে। তো আমরা খেয়ে দেবো, বুঝলে আবারও বেরিয়ে পড়বো টোটো করে। দেখি স্যার বললো কোথায় কোথায় যাবে নাকি ঘুরতে। তো আজও ফুল মস্তি হবে, ফুল এনজয় হবে। তো দেখতে থাকো, চলো। তো চলো ঘরে, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলে আসলাম ঘরে, বুঝলে তো। ঘরে এসে দেখি এইটা দেখি খাওয়া শুরু করে দিয়েছে, দেখো পরোটা। এই দেখো আমার সাদা বাইরে যেখানে দেখো পরোটা দিয়ে এসছে সবার জন্য। দেখো দেখো সব খাওয়া শুরু করে দিয়েছে। পরোটা ভালো ভাই, বলবো ভালো। খাওয়ার সঙ্গে সাথে দেখা হচ্ছে। কিছু রেডি করে বসে পড়েছি খাওয়ার জন্য। এখন নেবো এটা একটু করে। কি পরোটা দিয়ে এসছে? একটা মানুষের জন্য না ভালো না। চলো গাইস খেয়ে নি, তারপরে তোমাদের সাথে বেরিয়ে আবারও দেখা হচ্ছে। আবার ফুল রেডি হয়ে গেছি, এখন স্যারটা আসছে এদিকে পছন্দে। ওই যে বান্ধবীরা রেডি হয়েছে, টোটোও চলে এসছে এদিকে এসে। আর আমাদের ফুল সেট আপ দেখুন, বুঝলে তো। এই টোটোয় বসে বললাম এখন যাচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়, বুঝলে তো। দেখি এখন কোথায় যাওয়া যায়। আমরা এখন রয়েছে আমাদের 5 জনে মাথা উঁচু পাবে। এই যে আমাদের পুরো এই যাচ্ছি সদা। আমরা যে রুমে শুয়েছিলাম, আমরা এই 5 জনে এক করে যাচ্ছি। দেখি এখন কোথায় যাচ্ছে, আজকে নাকি 3-4 জায়গায় ঘুরবে নাকি শুনছি, স্যারটা বললো। তো চলো যেতে থাকি, আর তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে ওখানে যে দেখা হচ্ছে। এখন কোথায় এসেছে স্যার? এখন এটা হিন্দি আইল্যান্ড। দেখো জায়গাটা তো শুধু দেখো কেমন, শুধু দেখো কত সুন্দর সুন্দর, শুধু তাই দেখো কত সুন্দর না স্যার, কত সুন্দর একদম। তারপরে এখান থেকে কোথায় যাবো বেরিয়ে? এখান থেকে যাবো আমরা ফ্রেজারগঞ্জ, তারপরে ডেনফিশ কি নাম বললো ও আর কি কি আছে। তো তোমার সাথে পুরোটাই শেয়ার হবে। তোমার সাথে এই জায়গাটা শুধু দেখো, এই জায়গাটা শুধু দেখো, দেখো ঠিক আছে দেখো। তো যেখানে যেখানে যাই তোমার সাথে পুরোটাই শেয়ার করবো যতটুকু পারি। তো দেখতে থাকো, দেখা হচ্ছে। এরপরে কোথায় যাবো ওই তো বললাম। তারপরে আমরা চলে আসছি এখন ফ্রেজারগঞ্জ। এই দেখো ডেনফিশ মৎস্য, এদিকে রয়েছে শান্তিকা, এদিকে রয়েছে কি আছে ট্রলার, দেখো এখানে ট্রলার। এখানে রয়েছে সদা, আকাশ, বুড়া আর আমি। বুড়া কইছি, বুড়া সরি বুড়ো। আমাদের উঠে যাবো ট্রলারে। এদিকে রয়েছে ট্রলার, দেখো কত ট্রলার রয়েছে দেখো। এদিকে গেছে আমাদের বিজয়, এদিকে রয়েছে অতনু, এদিকে রয়েছে সদা, এদিকে রয়েছে ট্রলার, এদিকে রয়েছে সব ট্রলার। এদিকে এই যে এদিকে সব হচ্ছে দেখো, সব হচ্ছে মাছ ধরা। তো এখানে এই ট্রলারটা এখন পুরো ছিল, এই ট্রলারটা এখন মাছ ধরার উদ্দেশ্যে বেরোবে বলে, তো তাই এখন সব নেমে যাচ্ছে। এই দেখো একদম পুরো একদম জল টল একদম ভরে টরে নিয়ে একদম সব কিছু নিয়ে একদম সেট আপ করে এখন বেরোবে এখান থেকে। বল ভাই, আমার বন্ধু বলতে গেলে ফটো তুলে দিতে। ওদিকে আরও গাছ ট্রলার দাঁড়িয়েছে দেখো, গাছ কত ট্রলার দাঁড়িয়েছে দেখো, কত বড় 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 ট্রলার, বুঝলে তো। এখন বুঝলে কটা ফটো তুলবো, তার মধ্যে ধরে নিয়ে এসছে ট্রলারে করে দেখো মাছ দেখো হচ্ছে কত বড় মাছ হয়েছে, ছোটো ছোটো মাছ হয়েছে দেখো। কি স্যার কোনটা বাঁশপাতা মাছ? হ্যাঁ বাঁশপাতা মাছ, নিয়ে আসুন না কাছে। এই যে বাঁশপাতা, হ্যাঁ বাঁশপাতা মাছ, এটা রাখুন। হ্যাঁ এটা বাঁশপাতা, বাঁশপাতা মাছ, বাঁশপাতা মাছ নাকি বাঁশপাতা মাছ, বাঁশপাতা মাছ। হ্যাঁ ওরা দেখেছে বাঁশপাতা মাছ, দেখো বাঁশপাতা মাছ, এটা আমি ফার্স্ট টাইম দেখছি। হ্যাঁ বাঁশপাতা মাছ।
দেখো গাইস তোমার থেকে মাছ ধরে নিচ্ছে, দেখো ইলিশ, দেখো শুধু ইলিশ, দেখো শুধু ইলিশ। এগুলো আমাদের লোকাল বাজারে এগুলো আমাদের লোকাল বাজারে চড়া দামে বিক্রি হবে, চড়া দামে ধরে নিয়ে এসছে এখন। যদি কিনতে চাও তাহলে জলে ধরে পাওয়া যায়। কত করে কেজি এগুলো এখন? এখন কত করে কেজি এখন? 450 আসবে। 450? 450। এগুলি বাজারে গেলে 1200 টাকা। আর বাজারে গেলে কত আসবে? 1200 দাদা? হ্যাঁ 600-800 টাকা। আমাদের কি মার্কেটে বিক্রি হবে কি করবো, আমাদের এখানে 450 করে আসবে। ঠিক আছে, কত দেখো কত যদি ইলিশ দাম। জান করে নিয়ে দেখুন এসে। হ্যাঁ ইলিশ দেখো কত ইলিশ। চলো আমি দিকে এই দেখো ট্রলার থেকে লোড দেখেছো, ট্রলার এদিকে সব মাছ ধরতে যাচ্ছিল, মাছ ধরে এসছে মানে দাদা স্যার, মাছ ধরে এসছে, মাছ ধরতে যাবে বুঝলে তো। ওটা দেখালাম, ওটা পুজো দিল কেবলটা, ওটা এখন যাবে। এখানে কি মাছ আছে বুঝলে, এদিকে তো ইলিশ মনে হচ্ছে প্যাকিং হচ্ছে। হ্যাঁ স্যার এই দেখো এইদিকে ইলিশ এসছে, দেখো প্যাকিং হচ্ছে। ইলিশ দেখে তো প্যাকিং হয়ে যাচ্ছে, সাথে সাথে ট্রলার থেকে নেমে, ট্রলার থেকে নামছাড়ি প্যাকিং হচ্ছে। দেখো ওই দেখো ইলিশ নামছে, বরফ ওই যে নামছে, হাতে হাতে প্যাকিং হয়ে যাচ্ছে এদিকে, ঠিক আছে। এখানে কিনতে গেলে 400-450 টাকা কেজি ইলিশ, আর তারপরে বাজারে কিনতে গেলে এগুলো 1200 টাকা হয়ে যাবে, তাই না স্যার? কম করে 1200 টাকা হয়ে যাবে, কম করে। এখানে 400 টাকা করে পাওয়া যাবে, 400 টাকা। আমরা শুনলাম দামটা ওখানে। তাহলে সকালে এসে এখানে যোগাযোগ করবেন, সকালে এসে যোগাযোগ করলে 400 টাকা 500 টাকায় ভালো একদম টাটকা ইলিশ মাছ পাবে, টাটকা, বুঝলেন তো। তো চলো দেখি স্যারদের সাথে কোথায় যাই, স্যারও যাচ্ছে সামনের দিকে, আরও জাল টালের দিকে রয়েছে, ঠিক আছে সাদা ভাই। তো আমরা এখন যাবো ওখানে, স্যার ডাকছে, মিলন স্যার ওখানে ডাব খাওয়াচ্ছে সবাইকে। তো স্যার ফোন করেছিল, বললো জলদি জলদি চলে আয়, তো আমরা যাবো এখন। ঠিক আছে স্যার? কি মাছ এটা? শার্ক না? শার্ক না? দেখো শার্কের বাচ্চা, সব মাছ আছে, সব লোটে মোটে ইলিশ। ইলিশের এখন স্যার, এখন ইলিশের এখানে বেশি স্যার, এখন ইলিশই এখানে বেশি, এখন ইলিশের সিজন আর ইলিশই এখানে বেশি। তো আমাদের স্যার ডাকছে বুঝলে, মিলন স্যার ওখানে ডাকছে, ডাব খাওয়াচ্ছে সবাইকে, আমারও ফোন করেছে যে যদি আয় তখন যাবো। তো চলো ওখানে তোমাদের সাথে আবারও দেখা। চলে আসলাম এখন ডাবের দোকানে, দেখো সবাই বুঝতে ডাব খাচ্ছে দিকে, ডাবের পানি খাচ্ছে, ডাবের দোকান চলে এসছে, এখন ডাব নেবো। আমাকে একটা জল করে দিও, জল দেখে দিও, শ্বাস না বুঝলে তো নাকি? জল দেখে ভালো ছিল, তুমি বেছে দিলে হবে, ওদেরকে বলতে হবে যে আমি জল ডাব নিয়ে নিয়েছি এখানে। তারপরে মিষ্টি আছে, বহুত ভালোই মিষ্টি। চলো ভাই স্ক্রিন দেখাচ্ছে, থেকে ডাব টাব খেয়ে চলে আসলাম এখন কার্গিল ব্রিজ না কি বলে, ওখানে চলে আসলাম। এই দেখো চলে এসছি এখন, নামবো এখন। এই দেখো হ্যাঁ স্যার দেখো, এদিকে দেখো, দেখো শুধু দেখো, ব্রিজ না কি বলে স্যার বললো তাই, দেখো ঠিক আছে। সব বন্ধুরা চলে এসেছে। কেমন জায়গা বলুন? আপনার কাছে একটা প্রশ্ন স্যার আমার, এই যারা স্কুল ট্যুরে আসেনি আমাদের স্কুলের থেকে, তাদেরকে আপনি কিন্তু বলে দিন একটু। যারা আজকের আসেনি তারা ভীষণভাবে মিস করছে, কারণ আমাদের ছেলেপেলেরা নিশ্চয়ই খুব আনন্দ করছে আশা করি। এবং এই সমুদ্র ভিউটা দেখো একদম দারুণ দারুণ, কি আর বলবো। আমার কথা দেখেছেন, দেখেছেন এখানে রোমান্টিক ফিল হচ্ছে, রোমান্টিক ফিল, একদম রোমান্টিক ফিল এখানে একটা। গাইস কোটি টাকার ভিউ এখানে, কোটি টাকার ভিউ, কোটি টাকা দিলে এখানে পাওয়া যাবে না ভিউ, কোটি টাকা দিলে পাওয়া যাবে না, কোটি টাকা। এই দেখো আমাদের বন্ধু বান্ধবী ফটো তোলার জন্য ব্যস্ত এখানে,
আমাদের স্যার একদম মজা করছে। আর মজা হচ্ছে তো স্যার, বিশাল এনজয় করছি। সেই মজা। এসব হচ্ছে কোটি টাকার ভিউ, কোটি টাকা। দেখো শুধু ঢেউটা, দেখো শুধু ঢেউটা দেখো, ফিল হচ্ছে রোমান্টিক। তারপরে এই সকাল রাত্রে ঘোরাঘুরি করে এখন চলে আসলাম। কাল রাত দিনে হোটেলে খেয়েছিলাম, সেই হোটেলে আবার চলে এসেছি বুঝলে তো। ওখানে যে বসে রয়েছি, কারণ খাওয়া দাওয়া করবো বুঝলে তো। আবার স্ট্যান করতে আসবে, খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার পর রুমে যাবো, রুমে গিয়ে তারপরে খাওয়া দাওয়া বাড়ি দিয়ে তারপর তো এখন হয়ে গেছে সন্ধ্যা বুঝলে তো। তখন দেখেছিলে ঘুরতে গেছিলাম, তারপরে এসে হোটেলে খাচ্ছিলাম। হোটেলে খাওয়ার পরে না তারপরে ভিডিও বানাইনি, যেহেতু বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে তারপর চলে গেছিলাম সোজা বিচে স্নান করতে। আজকে আর ফোন নিয়ে যায়নি বুঝলে তো। আগের দিন ফোন নিয়ে গেছিলাম, ও সব অসুবিধা, ফোন রাখা এ রাখা ও রাখা বুঝলে তো, ওই জন্য আজকে আর ফোন নিয়ে যায়নি। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, স্নান টান করে এসেছি এই সন্ধ্যার সময়। এখন জামা সদা ভাই এখন স্নান করলে যে ভাই আজকে স্নান করে কেমন মজা লাগলো ভাই? ভাই সেই মজা লাগলো ভাই। ভাই ভাই যাদের আসে তুই একটু তাদেরকে কিছু বলে দে, যারা আসেনি আমাদের স্কুল থেকে। যারা আসেনি তাদের আমি একটাই কথা বলতে চাই, আসলে ভাই খুব মজা হতো ভাই। হ্যাঁ সত্যি ভাই মজা হতো, সত্যি খুব মজা হতো। যারা আসিসনি তারা কি বলবো, তোরা আমার ভিডিও থেকে মজা নেই, তাই না ভাই? একদম তো এখন যাবো আবার ওই স্যারটার ওখানে রয়েছে বিচের ওখানে, আর আমরাও যাবো এখন। সবাই স্নান টান করছে, স্নান টান করে সবাই এসছে, আমরাও যাবো এখন। আর এখানে গাইস কি হাওয়া, আমার ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে দেখো। তো এখন বেরিয়ে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। আসলাম সি বিচে বুঝলে তো, দেখো কত দোকান দেখো, গাড়ি রয়েছে বাচ্চাদের যাচ্ছে এখন সি বিচের দিকে। স্যারটা বসে রয়েছে একদম সামনের দিকে চেয়ার নিয়ে বুঝলে তো। যাবো আমরা। হ্যাঁ ভাই আজকে ভাই মেঘ করেছে ভাই, আজকে না বকখালি মেঘ করেছে, বৃহস্পতিবারে বুঝলে তো। এখন যাবো, আর এখানে চেয়ার আছে বুঝলে তো, চেয়ার এক একটা 20 টাকা করে 1 ঘন্টার জন্য, দাদা ভাই? হ্যাঁ 1 ঘন্টার জন্য 20 টাকা করে। আমরা দেখি 3টে নেবো, 3জন রয়েছে, এদিকে আকাশ রয়েছে ভাই, এই যে না ভাই। হ্যাঁ এখন যাবো, তো চলো। স্যার রয়েছে এখানে, উত্তম স্যার, মিলন স্যার রয়েছে। দেখি খোঁজা থেকে ফোন করবো বুঝলে তো। বললো তো একদম সোজা, এখন সোজা কোন দিকে, এখন থেকে ফোন করতে ওই স্যারটা বসে রয়েছে, বুঝছে দেখেছি। তো চলো চেয়ার নেবো, তারপর দেখার দোকানে বুঝলো, স্যারটা দেখা টাকা করে ওখান থেকে চলে আসলাম একটা দোকানে, যে সদা ভাই আকাশ মনে কিছু নেবে, তোরা কিছু নিবি এখান থেকে? এখানে শুধু মেয়েদের জিনিস। আজকে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে ওর জন্য সব নিয়ে যেতাম এখান থেকে, যা যা আছে দেখো সব নিয়ে যেতাম এখান থেকে। শুধু গার্লফ্রেন্ডের অভাবে কিছু নিতে পারছি না। দেখো এদিকে রয়েছে, তারপর এদিকে রয়েছে দেখো বুঝলে তো। একটা কিছু নিতে পারলাম না, কারণ খালি হাতে চলে যাবো। গার্লফ্রেন্ড থাকলে একটা এই নিতাম, তারপরে একটা এই ক্লিপ নিতাম বুঝলে, তাতে গার্লফ্রেন্ড থাকতো, তারপরে এই নিতাম। এখানে আরো জিনিসপত্র রয়েছে, কিন্তু কি আর করার, তাই না বন্ধু? হ্যাঁ ভাই, আর গার্লফ্রেন্ড থাকলে আজকে সব নিতাম, তাই তো? আল্লাহ গার্লফ্রেন্ডের অভাবে নেওয়া হবে না। তো চলো দেখি কি নিয়ে যায় বাড়ির জন্য বুঝলে তো। সবকিছু আছে এখানে। কোনগুলো? এগুলো দেখো কত সুন্দর লাগছে, দেখো শঙ্কর বলে নাম লেখা। তো দেখি কি নিয়ে যায় বুঝলে তো, তারপর তোর সাথে দেখাচ্ছে। বকখালার ভীষণ অবস্থা খারাপ বুঝলে তো। বন্ধুরা কেনাকাটা করলো তখন, এই যে কি কেনাকাটা করেছে যে প্যাকেটটা বুঝলে তো, একটা রয়েছে এখানে। আজ বকখালি বৃষ্টি পড়ছে দেখো, এই দেখো অল্প করে বৃষ্টি পড়ছে বুঝলে তো। আজকে খুব খারাপ অবস্থা বকখালি। তো দাঁড়াও দেখি, ওই তো ওদিকে গেল বুঝলে তো। চলে আসলাম এখন হোটেলে বুঝলে। হোটেলে আমাদের আজকে বকখালি বিচে কোনো তো ঘুরতে পারিনি, বসতে পারিনি। আগেও বললাম বৃষ্টি পুরো মাটি করে চলে গেছে। এখানে রয়েছে আমাদের বিজয়, এখানে রয়েছে আমাদের সদা ভাই, এখানে রয়েছে পুরো, এখানে রয়েছে আকাশ। আজকে সব বন্ধুরা সব বসে পড়েছে খেতে হয়েছে, যা কথা সব সবাই রয়েছে। তো চলো খাবারটা আসুক, তাদের দেখাচ্ছে আবারও। এই আমাদের বিরিয়ানি দেখাচ্ছে সবার জন্য, বিরিয়ানি চলে আসলো রাত্রে। এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে বলে। ভীষণ গরম ভাই, চলে এসছে
খেয়ে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। বৃষ্টিটা দেখো guys, বৃষ্টির জন্য এয়ারপোর্ট আর বেরোতে পারছি না। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, বুঝলি তো, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। সবাই বন্ধুরা দেখো তো বৃষ্টি কমলে এখন বেরোবো, বুঝলে তো। চলো দেখা হচ্ছে ঘরে যাবার তোমাদের সাথে। আর কি বলবো বুঝলে, এখন চলে আসলাম ওই হোটেল থেকে। বৃষ্টি মুড়ি ভিজতে ভিজতে দেখো গা পা পুরো একদম ভিজে গেছে, জামা কাপড় পুরো ভিজে গেছে। এখন হোটেলের নিচে বসে রয়েছি, বাইরে হচ্ছে বৃষ্টি। আমরা 7-8 জন এসেছি, আর ওরা সব আটকে গেছে, ওদের আবার নিয়ে আসতে গেছে টোটোই, বুঝলে তো। এক টোটোয় উঠেছি, উপরের 3 ফুটও জল পড়ছে, গায়ে পুরো ভিজে গেছে, মাথা দেখো পুরো ভিজে গেছে। দেখো আর কি আর বলবো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও।